আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের বিউপি অ্যাডমিশন প্রোগ্রামের আজকের ম্যাথের শেষ ক্লাসে। আজকে আমাদের মোটামুটি ম্যাথের যে ক্লাসগুলো ছিল 15টা ক্লাস, সেই 15টা ক্লাসের মোটামুটি লাস্ট ক্লাস। আর আজকে আমাদের টপিক কি বলেন তো, সলিড জিওমেট্রি, 3D শেপস নিয়ে আমরা একটু পড়াশোনা করব, কিউব, সিলিন্ডার এবং স্ফিয়ার। তো এই তিনটা টপিক থেকে মূলত কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, কোন কোন সূত্রগুলো আমাদের জানা লাগবে, কোন কোন ফর্মুলাগুলো আমাদের জানা লাগবে, নামগুলো একটু দেখার চেষ্টা করব। এরপর হচ্ছে সূত্রগুলো, যেহেতু ইংরেজির ওই যে আগেই আমি অনেকবারই বলেছি ওই ম্যাটারটা চলেই আসবে, সব কিছু মোটামুটি দেখার চেষ্টা করব। আর একদম বলতে পারেন যে সিম্পল রেখে হচ্ছে ক্লাসটা করার চেষ্টা করব। মেন ফর্মুলাগুলো দিয়ে দিব, ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে, ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবেন, অ্যান্সার পেয়ে যাবেন, অনেকটা ওরকম আর কি। হ্যাঁ, চলেন তাহলে বিসমিল্লাহ বলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে আমাদের ক্লাসে মূলত আমরা কি পড়বো বলেন তো, বেসিক 3D শেপস। হ্যাঁ, বেসিক 3D শেপস সম্পর্কে আমরা জানবো কিছু কিউব, কিউবয়েড, সিলিন্ডার, স্ফিয়ার। ফর্মুলাস অফ ভলিউম, সারফেস এরিয়া, ডায়াগোনাল, এই জিনিসপাতিগুলোর যে ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলো দেখার চেষ্টা করবো। ভলিউমের ফর্মুলা, সারফেস এরিয়া, ডায়াগোনাল, এগুলো বের করার জন্য যখন আমাদের কাছে চাবে যে ভলিউম কি, সারফেস এরিয়া কত বা ডায়াগোনাল কতটুকু হবে, এই সব কিছু আমরা বের করতে পারবো। রিকগনাইজ রিলেশনশিপ বিটুইন রেডিয়াস, হাইট অ্যান্ড এইজ, এই এই রেডিয়াস, হাইট এবং এইজের যে রিলেশন সেটা বোঝার চেষ্টা করবো। এবং লাস্টে হচ্ছে মোটামুটি এমসিকিউগুলো দেখার চেষ্টা করব, লাইফ রিজনিং করার চেষ্টা করব, রিয়েল লাইফ বিভিন্ন অবজেক্টের সাথে হচ্ছে যে তুলনা দেওয়ার চেষ্টা করব আমরা আমাদের আজকের ক্লাসে। তাহলে চলেন শুরু করা যাক। আসেন, প্রথমে যদি 3D জিওমেট্রি নিয়ে একটু পড়াশোনা করে ফেলি। 3D শেপস এর মূলত ভলিউম আছে একটা। ভলিউম মানে কি? ভলিউম মানে হচ্ছে গিয়ে যখন কোনো একটা 3D শেপ থাকবে, মনে করেন 3D শেপ কি হতে পারে, আমরা যদি একটা কিউব ধরে নিই, একটা চার কোণা বস্তু যেটা 3টা ডাইমেনশন আছে, হাইট, লেংথ, আরেকটা কি বলেন তো, 3টা। মনে করেন এটার কি আছে, উচ্চতা আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, 3টা ডাইমেনশন। নর্মালি 2 ডাইমেনশনে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ থাকে, তাই তো? দৈর্ঘ্য আর প্রস্থ থাকে, কিন্তু 3 ডাইমেনশনে দৈর্ঘ্য প্রস্থর সাথে একটা উচ্চতাও থাকে। নর্মালি এই যে দেখেন এখানে আমি একটা বক্স আঁকছি, তাই না? আমি যদি একটু সুন্দর করে একটা বক্স আঁকি, বক্সটা অনেকটা এরকম দেখা যাবে। আচ্ছা, এবারও সুন্দর হয়নি, কিন্তু বক্স হয়েছে। আমরা আর না কাটি, তাহলে এই বক্সের কি আছে বলেন তো? এই বক্সের ভিতরে যে একটা বলতে পারেন যে স্পেস থাকে, তাই না? আমি যদি এখানে আশেপাশে কি কিছু আছে, মনে করেন আমি হচ্ছে যে এই একটা বক্স নিলাম, হ্যাঁ, এটাও একটা বক্স। এটার ভিতরে মনে করেন আমি যদি এটা খুলি, এটার ভিতরে স্পেস আছে না কিছু? এই ভিতরের স্পেসটাকে আমরা মূলত ভলিউম বলতেছি। হ্যাঁ, একটা 3D শেপের ভিতরের যে স্পেস ইনসাইড, সেটাকে আমরা ভলিউম বলি। আউটার এরিয়া হচ্ছে সারফেস এরিয়া। এই যে সারফেস এরিয়া, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সারফেস এরিয়া। ল্যাটারাল বা কার্ভড এরিয়া, বিভিন্ন কার্ভড এরিয়াও কিন্তু আছে। যেমন দেখেন এই যে এখানেও কার্ভ আছে, এখানেও কার্ভ আছে। আমি যদি আরেকটা জিনিস দেখাই, যেমন এখানে যদি আমরা আসি, আমি যদি বোতলটা নেই, দেখেন এই যে কার্ভড এরিয়া আছে। এরকম করে একটা বলের কিন্তু একটা এক রকমের কার্ভড এরিয়া থাকে, তাই না? আমরা যে বল দিয়ে খেলে থাকি, ফুটবল বা এই জনিত জিনিসপাতিগুলোর কি আছে বলেন তো? কার্ভড এরিয়া থাকে। হ্যাঁ, টোটাল সারফেস এরিয়া আবার আলাদা। টোটাল সারফেস এরিয়া কি আলাদা? একটা হচ্ছে আউটার এরিয়া আর একটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া। প্রত্যেকটা জিনিস আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, নর্মালি হচ্ছে 4টা টপিক থেকেই বিওপি কোশ্চেনগুলো আসে, কিউব, সিলিন্ডার, কিউবয়েড আর হচ্ছে স্ফিয়ার। আমরা এই 4টা নিয়েই আজকে ইনশাআল্লাহ পড়াশোনা করব। শুরুতে যদি আমরা কিউবে চলে আসি, আ কিউব ইজ আ 3D শেপ উইথ অল এজেস ইকুয়াল। দেখেন কিউব নর্মালি আমরা রুবিক্স কিউব দেখি না? ওই যে আমি একটু আগে আঁকলাম যেটা, হ্যাঁ, এটাই কিন্তু একটা কিউব। দেখেন প্রত্যেকটা সাইড সমান হবে। কি হবে? সমান হবে একদম। মোট কয়টা ইয়ে আছে আমরা যদি দেখি, অল এজেস হচ্ছে ইকুয়াল হবে। এই যে দেখেন এইজ গুলা, যে এই যে এইজ, প্রত্যেকটা এইজ কি হবে? ইকুয়াল হবে। অল ফেসেস আর স্কোয়ারস। দেখেন ফেস আছে না? কয়টা ফেস আছে? আমরা নর্মালি যে আমরা ছক্কা খেলি না বলেন তো, লুডো খেলি, যে লুডোতে যে ছক্কার গুটিটা থাকে, সেটা কি থাকে বলেন তো? প্রত্যেকটা যে ফেস থাকে, কয়টা ফেস থাকে? একটা, মোট 6 পর্যন্ত থাকে, তাই না? মোট 6টা ফেস থাকে। যেমন এখানে দিচ্ছে অল ফেসেস আর স্কোয়ারস, ফেস থাকে হচ্ছে 6টা। এই যে 6টা ফেসেস। 12 এজেস, এই যে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। কই গেল? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। মোট 12টা কি থাকে বলেন তো? এজেস থাকে। আর 8টা ভার্টিসেস থাকে, মানে হচ্ছে শীর্ষবিন্দু। মোট হচ্ছে 8টা কয়টা কি থাকে? শীর্ষবিন্দু থাকে। দেখেন মোট 8টাই কিন্তু আছে। এটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা,
মোট 8টা শীর্ষবিন্দু থাকে, হ্যাঁ। আর লেট ইচ এইচ এ, প্রত্যেকটা এইচকে আমরা এ ধরে নিব। কি ধরে নিব? এ ধরে নিব। তাহলে কিউব ব্যাপারে আমরা কিউবের ব্যাপারে মোটামুটি জেনে গেলাম, তাই না? খুবই সিম্পল, আমরা জানি। কিন্তু এখন আসেন আমরা যদি সারফেস এরিয়ার ফর্মুলাগুলো দেখি, টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 6a স্কোয়ার। টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি? 6a। মনে করেন কোনো একটা এইচ যদি হয় 4 ইঞ্চিস, তাহলে হচ্ছে ইয়া হবে 4 স্কোয়ার। তাহলে 6 ইন্টু 4 স্কোয়ার কত হয়? 4 4 16। তাহলে 6 ইন্টু 16, অনেকটা ওইরকম করে আমাদের অ্যান্সারটা বের করতে হবে। আর যদি ল্যাটারাল সারফেস এরিয়া আমরা বের করতে চাই, অনলি দ্য 4 ভার্টিক্যাল ফেসেস, মানে যে ভার্টিক্যাল ফেসগুলো থাকে সেগুলোর যদি সারফেস এরিয়াটা সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে হচ্ছে শুধু 4a স্কোয়ার দিলে আমাদের হয়ে যাবে। তাহলে ল্যাটারাল সারফেস এরিয়া সূত্র হচ্ছে 4a স্কোয়ার, আর টোটাল সারফেস এরিয়া সূত্র হচ্ছে 6a স্কোয়ার। মানে টোটাল সারফেস এরিয়া মানে 6টা ফেস থাকে, 6টা ফেসের সাথে আমার হচ্ছে যে এইজগুলো, সেই এইজের যে বলতে পারেন যে পরিমাণ, সেই পরিমাণটার সাথে আমি হচ্ছে স্কোয়ার করে দিয়ে অ্যান্সারটা বের করতেছি। কিন্তু ল্যাটারাল সারফেস এরিয়ার ক্ষেত্রে জাস্ট আমাদের যে 4টা পার্ট থাকে আর কি, হ্যাঁ, 4টা ভার্টিক্যাল যে ফেস থাকে, 4টা যে ভার্টিক্যাল ফেস থাকে, সেটার জন্য আমরা মূলত সারফেস এরিয়াটা বের করি, তাই 4a স্কোয়ার হয়। সূত্রগুলো একটু জেনে নেবেন, পরবর্তীতে আমরা এগুলা করব। ভলিউম অফ কিউব, কিউবের ভিতরের যদি ভলিউম বের করতে চাই, তাহলে আমাদের জাস্ট এইচকে কিউব করে দিতে হবে। এইচ কিউব, এইচের আমরা একটু আগে দেখছি না যে লেট দ্য এইচ এ, মানে আমি হচ্ছে যে এইচটাকে এ হিসাবে ধরে নিলে, তাহলে ভলিউম যদি বের করতে চাই তাহলে এ কিউব করে দিলে আমরা ভলিউমটা পেয়ে যাব। খুবই সিম্পল কিছু ফর্মুলা দেখেন। স্পেস ডায়াগোনাল, 3D ডায়াগোনাল যদি আমাদের কাছে চাই, তাহলে ডি ইজ ইকুয়াল টু বা ডায়াগোনাল ইজ ইকুয়াল টু a√3, এইচ √3। a√3 যদি আমি দিয়ে দিই, তাহলে আমি হচ্ছে স্পেস ডায়াগোনালটা পেয়ে যাব বা 3D ডায়াগোনাল পেয়ে যাব। ডায়াগোনাল একটু আগে আমরা পড়ছি কিন্তু, তাই না? স্পেস ডায়াগোনাল মানে ভিতরের যে ডায়াগোনাল, সেটা বের করার জন্য a√3 আমরা দিলেই হয়ে যাবে। আচ্ছা, এক্সাম্পল দেখি। যদি এইচ 5 সেন্টিমিটার হয়, তাহলে ভলিউম হবে কি বলেন তো? 125। ভলিউম কি হবে? 125। আর টোটাল সারফেস এরিয়া হবে 150, ডায়াগোনাল হবে 5√3। এই যে 5 সেন্টিমিটার আছে, 5√3 হবে আমাদের ডায়াগোনাল। খুবই সিম্পল। জাস্ট আমাদের একটু মনে রাখতে হবে রুলসগুলো, জাস্ট ফর্মুলাগুলো মনে রাখতে পারলে খুবই ইজি, একদম ইজি। কেমন? আমরা সামনে যাই। দেখেন কিউবয়েড, লেট লেংথ আই, উইডথ বি আর হাইট এইচ। আমরা 3টা জিনিস ধরে নিব। লেংথকে আই হিসেবে ধরে নিই, উইডথকে বি, আর হাইটকে যদি এইচ হিসেবে ধরে নিই, তাহলে টোটাল সারফেস এরিয়ার সূত্র হবে 2 ইন্টু আইবি প্লাস বিএইচ প্লাস আইএইচ। তার মানে দুটোটার সাথে সবগুলোর সাথে গুণ করে দিচ্ছি। আইবি, বিএইচ, আইএইচ সবগুলোর সাথে গুণ করে দিয়ে 2 দিয়ে গুণ দিয়ে দেবো, তাহলে টোটাল সারফেস এরিয়াটা বের হয়ে যাবে। ল্যাটারাল সারফেস এরিয়া বের করার জন্য 2 ইন্টু এইচ ইন্টু আই ইন্টু বি। আই মানে হচ্ছে লেংথ আর উইডথ হচ্ছে যোগ করে হাইটের দ্বিগুণ, বা মানে হাইটের সাথে 2 গুণ করে সেটার সাথে আবার পুরাটার সাথে হচ্ছে একসাথে গুণ করে দিতে হবে। 2 ইন্টু এইচ বা 2 ইন্টু হাইট ইন্টু আই প্লাস বি। সিম্পল সব রুলস। ভলিউম আই ইন্টু বি ইন্টু এইচ, আই ইন্টু বি ইন্টু এইচ। আচ্ছা, কিউবয়েড জিনিসটা কি আমি সেটা যদি আপনাদেরকে বুঝাই। রেক্টেঙ্গুলার বলস, মনে করেন একটা ইট মনে করেন। কিউব কিন্তু আমরা কি দেখছি বলেন তো? কিউব কি দেখছিলাম বলেন তো? আচ্ছা, আমরা ডিরেক্ট দেখাই না। এই যে দেখেন, এটা হচ্ছে একটা কিউবয়েড। এই যে এটা হচ্ছে একটা কিউবয়েড। এটার একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এটার একটা উচ্চতা আছে। তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যখন আমি গুণ করে দিব, তখনই আমরা ভিতরের যে সারফেস এরিয়াটা সেটার পরিমাণ পেয়ে যাব। সেটার পরিমাণ কি পেয়ে যাব? তাহলে ভলিউমটা বের করতে হলে আই ইন্টু বি ইন্টু এইচ, মানে লেংথ, এটা আই না সরি এল, এটা এল, বি ইন্টু এইচ। ঠিক আছে? ডায়াগোনালের সূত্র কি? এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার রুট ওভার। এখন এই যে এল বি এইচ, এটা আমরা ধরে নিছি, এটা আপনারা যে কোনো কিছু ধরতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। বাট আপনাদেরকে অবশ্যই সূত্রটার ব্যাপারে শিওর থাকতে হবে, সূত্রগুলো মুখস্থ করে নিতে হবে। খুবই সিম্পল ব্যাপার। একটু কয়েকটা আবার লিখে নিলে ইনশাল্লাহ মনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসে সিলিন্ডারে আসি। সিলিন্ডার জিনিসটা কিরকম? সিলিন্ডার জিনিসটা আমরা একটু আগে যে একটা বোতল দেখলাম, অনেকটাই ওরকম। মনে করেন এরকম আর কি, একটা সিলিন্ডার যেরকম থাকে, দুই পাশে দুইটা কি থাকে বলেন তো? দুই পাশে হচ্ছে যে দুইটা আপনার সার্কুলার বেস থাকে, আর হচ্ছে একটা হাইট থাকে, তাই তো? তাহলে সেই সিলিন্ডারে হচ্ছে মূলত রেডিয়াস থাকে, আর এই যে রেডিয়াস, এই যে ব্যাসার্ধটা থাকে, আর এইচ মানে হচ্ছে হাইটটা থাকে। এটা দিয়ে আমরা মূলত বের করি। কার্ভড সারফেস এরিয়া যদি আমরা বের করতে চাই, তাহলে 2πr ইন্টু এইচ। আমরা কি জানি বলেন তো? বৃত্তের যে সূত্র পড়ছিলাম না, বৃত্তের সার্কামফারেন্সের 2πr,
তাহলে সেই 2πr ইন্টু এইচ দিয়ে দিলে আমরা কি পেয়ে যাচ্ছি, কার্ভড সারফেস এরিয়া। কিন্তু টোটাল সারফেস এরিয়া পাইতে হইলে 2πr ইন্টু আর প্লাস এইচ দিতে হবে। কি দিতে হবে, আর প্লাস এইচ। কারণ হচ্ছে কি আমাদের পরিধিতে বের করলেও এই যে এইচ এর সাথে আমাদের আবার ব্যাসার্ধ, কারণ দুই দিকে তো, সো আর প্লাস এইচ যদি আমরা দিই তাহলে আমরা টোটাল সারফেস এরিয়া পেয়ে যাব, ভলিউম পাই আর স্কোয়ার ইন্টু এইচ। দেখেন বৃত্তের সূত্রের সাথে অনেক মিল আছে, এটা আমরা পড়েও আসছি, সিলিন্ডারের সূত্রগুলো আমরা জেনেও আসছি, ওই সূত্রগুলো জাস্ট অ্যাপ্লাই করে করে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। আশা করি বুঝতে পারতেছেন আপনারা সবাই। আসেন এবার স্ফিয়ার নিয়ে একটু পড়াশোনা করি। আমরা এই পৃথিবীর মানে হচ্ছে যে আপনার মাপযোগ করার সময় এই জিনিসটা শুনি, তাই না, নর্দার্ন হেমিস্ফিয়ার, আর হচ্ছে কি সাউদার্ন হেমিস্ফিয়ার, এই নামটা আমরা শুনি না? তো স্ফিয়ার মানে হচ্ছে মূলত একটা বল বা গ্লোব, বল জাতীয়, গ্লোব জাতীয় জিনিসপাতি, এগুলার হিসাব কিতাব আমরা মূলত আর দিয়ে বা কি রেডিয়াস দিয়ে বা ব্যাসার্ধ দিয়ে করে থাকি। সারফেস এরিয়ার সূত্র হচ্ছে 4πr স্কোয়ার, সারফেস এরিয়ার সূত্র কি 4πr স্কোয়ার, আর ভলিউম হচ্ছে 4/3πr কিউব। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, 4πr স্কোয়ার 4/3πr কিউব, দুইটা আলাদা আলাদা সূত্র, একটা হচ্ছে ভলিউমের সূত্র, একটা হচ্ছে সারফেস এরিয়ার সূত্র। এবার আসেন আমরা হেমিস্ফিয়ার যদি দেখি, হেমিস্ফিয়ার হচ্ছে মূলত হাফ স্ফিয়ার। স্ফিয়ার পুরা যদি আমি একটা ফুটবল ধরি বা পুরা যদি পৃথিবীটাকে ধরি, তাহলে পুরো পৃথিবীটা হচ্ছে একটা স্ফিয়ার, আর আলাদা আলাদা যখন আমরা দুইটাকে অর্ধেক করে দিতেছি, হাফ স্ফিয়ার করতেছি, ওটাকে আমরা বলি হেমিস্ফিয়ার। সেজন্য হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার বলে, ঠিক আছে, নর্দার্ন হেমিস্ফিয়ার বলা হয়। আচ্ছা, কার্ভড সারফেস এরিয়ার সূত্র কি, সিএসএ 2πr স্কোয়ার, আর টোটাল সারফেস এরিয়া 3πr স্কোয়ার। তাহলে কার্ভড সারফেস যদি আমরা চাই তাহলে হচ্ছে 2πr স্কোয়ার, টোটাল সারফেস এরিয়া চাইলে 3πr স্কোয়ার, ভলিউম তাই চাইলে 2/3πr কিউব, 2/3πr কিউব। এগুলা কিউব কেন হয় বলেন তো? মূলত তিনটা কারণ হচ্ছে, এগুলা এক নাম্বার কথা হচ্ছে এটা 3 ডাইমেনশনে আমরা চাইতেছি, তাই তো, এজন্যই হচ্ছে মূলত আমাদের কিউবটা করা লাগে। আচ্ছা, এবার আসেন আমাদের মোটামুটি প্রত্যেকটা ফর্মুলা আমরা দেখে ফেলছি। কিছু কিছু জিনিস আছে, ইফ রেডিয়াস ডাবলস ভলিউম বিকামস 8 টাইমস। যদি রেডিয়াস বেড়ে যায়, রেডিয়াস যদি আমি ডাবল করে দিই, তাহলে ভলিউম কি হয় 2 টু দি পাওয়ার, যেটা হয় আর কি মূলত, তাহলে সেটা হবে হচ্ছে 8 টাইমস, ঠিক আছে। বিকজ ভলিউম ইজ প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 3, মানে মনে করেন আমার যদি ভলিউম হয় 2, সেটা যদি আমার 2 গুণ বেড়ে যায়, মনে করেন x2 2x গুণ বেড়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে কি 2x কিউব, অনেকটা এরকম আর কি ব্যাপারটা। তাহলে যদি রেডিয়াস ডাবল হয় তাহলে হচ্ছে ভলিউম 8 গুণ বেড়ে যায়। যদি আমার 2x হয়, 2x টু টু দি পাওয়ার আমি যদি কিউব করি তাহলে কত গুণ বাড়বে বলেন তো? আমার ভলিউম হয়ে যাবে কত, টু টু দি পাওয়ার 3 করলে কত, 8x হয়ে যাবে, তার মানে 8 গুণ বেড়ে যাবে। খুবই সিম্পল একটা হিসাব, ঠিক আছে। ইফ রেডিয়াস ইজ সেম স্ফিয়ার সিলিন্ডার কিউব ইন ভলিউম, মানে হচ্ছে যে আপনার ইফ রেডিয়াস সেম থাকে তাহলে স্ফিয়ার বড় হবে, এরপর সিলিন্ডার, এরপর কিউব। ভলিউমের ক্ষেত্রে আর কি স্ফিয়ার সব থেকে বড় হবে, সিলিন্ডার এরপরে হবে, এরপর হচ্ছে কিউব হবে। আচ্ছা, এখানে এইজের ব্যাপারটা আমি যদি দেখি, এইজ অফ কিউব ডাবলড ভলিউম বিকামস 8 টাইমস, ইফ রেডিয়াস ডাবলস ভলিউম বিকামস 8 টাইমস। দুইটাই কিন্তু অনেকটাই সেম কাহিনী বা সেম জিনিস। আচ্ছা, পাই ভ্যালু ফর এক্সাম ইউজ 22/7 ইফ ডিভাইজিবল বাই 7, মানে হচ্ছে যে আপনার পায়ের মান আর কি বের করার জন্য 3.14 আমরা ধরে নিব, অথবা 22/7, এটা আমরা সবাই জানি, তবু একটু বলে দেওয়া। আর কিউবের ডায়াগোনাল ট্রিক a/3 দিলে সরি √3, এই যে √3 এর মান মূলত 1.732। সো 1.732 এর সাথে যদি আমি গুণ করে দিই, যদি আমি মানটা বের করতে পারি, যদি পসিবল হয়, তাহলে হচ্ছে এটার সাথে এটা গুণ করে আমি মানটা বের করে ফেলতে পারবো না, কারণ হচ্ছে যে কিউবের ডায়াগোনালের সূত্রই হচ্ছে a√3, আর √3 এর মান হচ্ছে 1.732। সো সেক্ষেত্রে আমরা যদি এইজের মানটা জানি, এইজের মানের সাথে আমি 1.732 গুণ করে যদি আমি অ্যান্সারটা বের করতে পারি, বা এমসিকিউতে যদি আমাদের প্রয়োজন পড়ে অ্যান্সারটা বের করার, হয়তো রুটে মানটা নাই, মানটা আছে হচ্ছে যে আপনার দশমিকে, সো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটু গুণ করে বের করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা এমসিকিউতে চলে যাই। আচ্ছা, আমাদের প্রথম এমসিকিউ, আ কিউব হ্যাজ এইজ 4 সেন্টিমিটার, তাহলে ভলিউম কি হবে? আমরা জানি ভলিউমের সূত্র 4 কিউব 64। ভলিউমের সূত্র কি? ভলিউমের সূত্র হচ্ছে এইচ কিউব, এইচ কিউব করলে আমরা অ্যান্সার পাইতেছি 64।
আচ্ছা কিউব এইজ আছে 6 সেন্টিমিটার, তাহলে টোটাল সারফেস এরিয়া সূত্র আমরা বসায় দিছি, তাই না? 6a স্কয়ার 6 into 36 is equal to 216 সেন্টিমিটার স্কয়ার আর কি মূলত। আচ্ছা কিউবের ডায়াগোনাল বের করতে বলছে, আবারও এই যে 6√3, যেহেতু a is equal to 6 তাহলে আমার ডায়াগোনাল হচ্ছে 6√3 আর কি। আচ্ছা সরি, এখানে বলছে কিউব ডায়াগোনাল 6√3, এইজ বের করতে বলছে। খুবই সিম্পল, আমরা জানি সূত্র হচ্ছে কি বলেন তো, h√3, তাহলে 6 যেহেতু এখানে আছে তাহলে a হবে আমাদের 6। আচ্ছা আর কিউবয়েড হ্যাজ L আছে, B দিয়ে দিছে, H দিয়ে দিছে, ভলিউম কি, ভলিউমের সূত্র আমরা জানি LVH 4 into 3 into 2 বা 24। ডায়াগোনাল অফ কিউবয়েড উইথ ডাইমেনশন 3 4 12, তিনটা ডাইমেনশন দিয়ে দিছে, তাহলে ডায়াগোনালের সূত্র আমাদের দেওয়া আছে, আমরা জাস্ট অ্যানসারটা বের করে নিলাম। দেখেন প্রত্যেকটাতে এই অধ্যায়টা বা এই টপিকটা খুবই সিম্পল, আমি আপনাদেরকে প্রত্যেকটা ফর্মুলা জাস্ট একটু দেখাই দিছি আর আপনাদেরকে একটু সাহস দিতেছি যে দেখেন ভাই একটু পড়াশোনা করলে ইজিলি পারবেন। এখানে কি চাইছে, সিলিন্ডার রেডিয়াস দিয়ে দিছে, হাইট দিয়ে দিছে, ভলিউম চাইছে, ভলিউম আমরা ইজিলি বের করে ফেলতে পারতেছি। দেখেন পায়ের মান আমরা গুণও করা লাগবে না, আপনি 490 পাই এরকম করেই নর্মালি অ্যান্সারগুলো থাকে, যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। সো আহামরি কোনো ক্যালকুলেশনের ম্যাথ আপনাকে দিবে না, কিন্তু আপনাকে এটা যাচাই করে নিবে তারা যে আপনি আদৌ পারেন কিনা বা আপনি বুঝতেছেন কিনা কোশ্চেনগুলো, ঠিক আছে? আমরা যদি সামনে দেখি, সিএসএ অফ সিলিন্ডার মানে হচ্ছে আপনার যে কার্ভড সারফেস এরিয়া অফ সিলিন্ডার 2πr/h, ইফ আর ডাবল সিএসএ বিকামস কি হয়, এই যে দেখেন জাস্ট ফর্মুলা থেকে একটা কোশ্চেন দিয়ে দিচ্ছে, যদি আর ডাবল হয়ে যায় তাহলে সিএসএ কি হবে বলেন তো? সিএসএ কি হয়ে যায়, 4 গুণ হয়ে যায়। কেন 4 গুণ হয়, কারণ হচ্ছে যে যখন আর ডাবল হয়ে যেতেছে তখন 2π into 2r into h হয়ে যেতেছে, গুণ করলে 4πr/h হয়ে যেতেছে, তাহলে ডি কি 4 টাইমস হয়ে যায়, তাই তো? ঠিক আছে। আচ্ছা সিলিন্ডার রেডিয়াস ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, তাহলে ডায়ামিটার কত, ডায়ামিটার আমরা জানি 2r 10 হবে, ঠিক আছে? 5 রেডিয়াস যদি 5 সেন্টিমিটার হয় তাহলে ডায়ামিটার কি হবে, 10 হবে। আচ্ছা স্ফিয়ার রেডিয়াস 3 সেন্টিমিটার, ভলিউম কি হবে 36 পাই, সূত্র বসায় দিচ্ছে জাস্ট 4/3 পাই ইন্টু 27, পরে হচ্ছে হিসাব নিকাশ করে 36, 27 ইন্টু 4 করে তার 3 দিয়ে ভাগ দিছে 36। ওকে, সারফেস এরিয়া অফ স্ফিয়ার অফ রেডিয়াস 7 সেন্টিমিটার, সূত্র বসায় দিছে 196 পাই, 196 পাই। প্রত্যেকটা কোশ্চেনই দেখেন প্রায় সিমিলার। হেমিস্ফিয়ার রেডিয়াস 3, টোটাল সারফেস এরিয়া কত, আবারও সূত্র বসায় দিয়েছে 27 পাই বা 27 পাই। ইফ রেডিয়াস ইজ ট্রিপলড, ভলিউম ইনক্রিজড বাই, যদি ট্রিপলড হয় তাহলে কি হবে বলেন তো, r/3 হয় নরমালি, r/3 হলে 3/3 মানে 27, তাহলে 27 গুণ বেড়ে যাবে। মনে করেন রেডিয়াস ট্রিপলড হয়ে গেছে, আমি ধরলাম রেডিয়াস হচ্ছে x, রেডিয়াস কি x, তাহলে রেডিয়াস কত গুণ বাড়ছে, রেডিয়াস 3 গুণ বাড়ছে। আর আমরা জানি যখন কোনো কিছু বাড়বে তাহলে সেটা যদি কিউব করি তাহলে কত গুণ বাড়বে আমরা সেটা পেয়ে যাব, তাহলে রেডিয়াস কত গুণ বাড়ছে, 27x বা 27 গুণ বেড়ে গেছে, তাহলে 27 টাইমস বেড়ে গেছে। আচ্ছা আর কিউব হ্যাজ ভলিউম 125 সেন্টিমিটার কিউব, ফাইন্ড এইচ বের করতে বলছে। নরমাল হচ্ছে a কিউব করলে 125, তাহলে a is equal to 5, কারণ 5 কিউব is equal to 125। একটু হচ্ছে মাথাটা খাটাইলে প্রত্যেকটা জিনিস ইজি, প্রত্যেকটা কোশ্চেন ইজি, আর এই সকল কোশ্চেনের ক্ষেত্রেই হচ্ছে মূলত ডিফারেন্সটা ক্রিয়েট করবে। এই জ্যামিতিক্যাল আপনারা বলতে পারেন যে জিওমেট্রি থেকে যে সকল কোশ্চেন আসে, এসব কোশ্চেনই হচ্ছে মূলত পোলাপাইন ফাম্বেল করে বেশি, যার কারণে দেখা যায় কি বলেন তো, এই সকল কোশ্চেনই যারা পারে না, এটাই হচ্ছে যে আপনাদের মধ্যে সেই তফাৎটা তৈরি করে দেয়, কে টিকতেছে না। একটু মনোযোগ দিয়ে পড়ে যাবেন ভাইয়েরা বোনেরা। A cylinder and sphere have some radius which has larger volume. দেখেন ইন জেনারেল এক্সাম স্ফিয়ার হচ্ছে সবথেকে বড়, সিলিন্ডার আনলেস হাইট ইজ লার্জ, হাইট যদি না বড় হয় তাহলে সিলিন্ডার থেকে স্ফিয়ার বড় হয়, কিন্তু এখানে তাহলে কোনটা হবে, সিলিন্ডার এন্ড স্ফিয়ার হ্যাভ সেম রেডিয়াস আছে, তাহলে লার্জার ভলিউম কোনটা হবে, স্ফিয়ারের হবে। আমি একটু আগে দেখাই দিছি কিন্তু স্ফিয়ার, এরপর হচ্ছে সিলিন্ডার, এরপর হচ্ছে আপনার কিউব, আমি একটু আগে দেখাই দিছিলাম, তাই না? এই জিনিসটা মাথায় রাখতে হবে, স্ফিয়ার সবথেকে বড় হবে, এরপর হচ্ছে সিলিন্ডার, এরপর হচ্ছে কিউব, যদি না হাইট বড় হয় স্ফিয়ারের থেকে, সিলিন্ডারের যদি হাইট বড় হয় সেক্ষেত্রে ডিফারেন্স আসতে পারে। আচ্ছা সারফেস এরিয়া অফ কিউব ইজ ইকুয়াল টু 600 সেন্টিমিটার স্কয়ার, ফাইন্ড এইচ। আমরা জানি 6a স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে যে মূলত কি বলেন তো, সারফেস এরিয়া। তো সেক্ষেত্রে জাস্ট আমাদের অ্যান্সার দেওয়া আছে, রুলসে বসে আমরা a এর মানটা বের করে ফেলতে পারতেছি 10।
আচ্ছা, রেডিয়াস অফ স্ফিয়ার ইজ ইকুয়াল টু 2, সারফেস এরিয়া 4 পাই ইন্টু 4 16 পাই। ইজি, এটা খুবই ইজি ছিল। এরপর যদি আমরা দেখি সিলিন্ডার হ্যাজ রেডিয়াস 3, হাইট 8, ফাইন্ড টোটাল সারফেস এরিয়া, সূত্রে বসায় দিছি, সিম্পলি অ্যান্সারটা বের করে ফেলছি, জাস্ট সূত্রে বসাইছি। হোলো পাইপ মানে হচ্ছে সিলিন্ডার, হোলো পাইপের লেন্থ আছে 20 সেন্টিমিটার, রেডিয়াস 4 সেন্টিমিটার, কার্ভড এরিয়া বের করতে বলছে আমাকে। কার্ভ এরিয়া যদি আমি বের করি 2 পাই ইন্টু 4 ইন্টু 20 160 পাই। আবারও জাস্ট বসায় দিছি। ডায়াগোনাল অফ কিউব, ডায়াগোনাল 8 √3, ভলিউম বের করতে বলছে। দেখেন 8 √3 কিসের সূত্র? ডায়াগোনালের সূত্র। আর এখানে যেটা 8 মানে হচ্ছে এ হচ্ছে কত আমার 8, তাহলে আমি এইচ পেয়ে গেলাম 8। ভলিউমের সূত্র কি? 8 কিউব বা এ কিউব, 8 কিউব করে দিলে 512 হচ্ছে উত্তর। দেখেন সিম্পল, মাথা কাটাইতে পারলে সিম্পল, যদি মাথায় থাকে সবকিছু তাইলে সিম্পল, আর নাইলে অবশ্যই কঠিন। এই যে দেখেন ডায়াগোনাল দিয়ে দিবে, ভলিউম জানতে চাবে, যে জানবে না তার কাছে কতটুকু কঠিন লাগবে, যারে ভাই কি বলতেছে এখানে, কিন্তু যে জানবে তার জন্য কিন্তু একদমই ইজি। ইনক্রিজ রেডিয়াস বাই 10%, ভলিউম ইনক্রিজেস বাই অ্যাপ্রক্স কতটুকু? ভলিউম ইনক্রিজ রেডিয়াস বাই 10%, 10% যদি বাড়ানো হয় তাহলে ভলিউম কতটুকু বাড়বে? 10% বাড়ানো মানে কি? মনে করেন 100-র মধ্যে হচ্ছে যে আমার কত 10 বাড়ছে, তাই তো, তার মানে 1.1 আর কি মূলত হচ্ছে আমাদের বাড়ছে। সেটাকে যদি আমরা কিউব করি তাহলে হচ্ছে 1.331 বাড়তেছে, তাহলে ইনক্রিজ হবে 33.1%। কতটুকু হবে? এই যে দেখেন 33.1%। কেমনে বের করলাম বলেন তো? কাহিনী হচ্ছে কি, আমাদের বাড়ছে বাড়ছে কতটুকু? রেডিয়াস বাড়ছে 1.1, তাই তো, 100-র মধ্যে 10 বাড়ছে, 110 হয়ে গেছে, মানে 1.1 বাড়ছে। সো 1.1 রে আমি যদি কিউব করে দিই সেটাই তো আমার ভলিউমের পরিমাণটা বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে আমার ভলিউম হয়ে গেছে 1-এর থেকে 1.331, তার মানে 331 বেড়ে গেছে, তার মানে 33.1% বেড়ে গেছে। অ্যান্সার হচ্ছে 33%। এটাই ছিল আমাদের আজকের অধ্যায়টা, খুবই ছোট একটা টপিকটা ছোট না আসলে, মেইন কথা হচ্ছে যে টপিকটাতে বলা করার মতো জায়গা খুবই কম, কিন্তু এই টপিকটা সিলেক্ট করার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে এই টপিক থেকেও ভাই অনেক কোশ্চেন চলে আসতে পারে, যেগুলো আসবে সেগুলো তো আপনার মনে করেন 1 মার্ক আসলে 1 মার্কও যাতে আপনার শিওর শট থাকে, এই জন্যই হচ্ছে আমাদের এই আজকের ক্লাসটা নেওয়া। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, ফর্মুলাগুলো খাতায় লিখে ফেলবেন, ফর্মুলাগুলো থেকে প্র্যাকটিস করবেন ভাই, ইনশাআল্লাহ। এই খুবই ইজি কতগুলো ফর্মুলা, আহামরি কোনো ফর্মুলা নাই, কিন্তু কনফিউশনের জায়গা আছে। সূত্র কোনটা হবে? 2πr ইন্টু এইচ হবে নাকি 4πr ইন্টু এইচ হবে? এইসব জায়গায় একটু কনফিউশনের জায়গা থাকতে পারে। আর কনফিউজড যদি না হইতে চান তাহলে প্র্যাকটিস করতে হবে, পাশে বেশি বেশি প্র্যাকটিস করবেন, এই ধরনের রিলেটেড কোশ্চেন ট্রাই করবেন, ইনশাআল্লাহ দেখবেন ইজি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে এত ধৈর্য ধরে সবগুলো ক্লাস করার জন্য। একটু মনোযোগ দিয়ে একটু পরিশ্রম করেন কয়েকটা দিন, ইনশাআল্লাহ ভাই সফলতা আসবে। সৃষ্টিকর্তার কাছে চান আর নিজের পরিশ্রমটা করতে থাকেন, ইনশাআল্লাহ সফল হবেন। ধন্যবাদ সবাইকে। সবার আশা করি 15টা ক্লাস, এই 15টা ক্লাসের মধ্যে আমার যতগুলো ক্লাস ছিল, আপনাদের ভাইদের যতগুলো ক্লাস ছিল, প্রত্যেকটা ক্লাস সুন্দর মতো বুঝতে পারছেন, প্রত্যেকটা টপিক আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আল্লাহ যদি বাঁচায় রাখে অন্য কোনো দিন অন্য কোনো কোর্সে বা অন্য কোনো সাবজেক্টে বা কোনো না কোনো জায়গায় দেখা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে আবারও ধৈর্য ধরে থাকার জন্য। সবাইকে বেস্ট অফ লাক। আমি সবার জন্য দোয়া করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।